চ্যানেল এক্সপ্রেশন কুন প্রিয়া সাহা। আজকে আমরা যাচ্ছি হরিদ্বার। হরিদ্বারের থেকে অনেক জায়গায় ঘুরবো, সেটা আমি সব শেয়ার করবো আপনাদের সাথে। কোথায় কোথায় যাচ্ছি, কেমন করে যাচ্ছি, কত আনন্দ করছি, সেই নিয়ে আজকে আমার ব্লগ। সবাই থাকবে আর এই ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখবে। এবার আমরা যাচ্ছি আমি, ইয়াসমি, ইয়াশিকা, এই যে মিস্টার সাহা আর আমাদের এই যে টাইগার ভাই। তো আমরা এই কজন মিলেই যাচ্ছি এবার। হরিদ্বারটা আমার খুব দেখার ইচ্ছাও ছিল, ঠাকুরের কৃপা ছাড়া হয় না। শম্ভুনাথ চেয়েছে যেতে পারছি আমরা। আর শিলিগুড়ি থেকে যেহেতু হরিদ্বারটা অনেকটাই দূর, হরিদ্বারের আগে কিন্তু আমরা নৈনিতালে নামবো, নৈনিতাল দেখবো। তার আগে শিলিগুড়ি থেকে নৈনিতালে যাওয়ার আগে যেখানে স্টে করব এক রাত, সেখানে কিন্তু আমি শেয়ার করবো কোন জায়গায় আমরা আছি, যেহেতু অনেকটাই দূর। তো সেটা আমি বলবো। ঠিক আছে, টিপি আমরা এখন এখানে খেতে নেমেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের দেখাই। আমরা সবাই মিলে এখানে খেতে নেমেছি। এটা বিহারের মাঝখানের রাস্তাটা পড়ে আমাদের, যেখানে খেতে নেমেছি আমরা। আর এখানে খাওয়ার খুব ভালো বানায়। এর আগে অযোধ্যাতে যখন আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে 2024-এ, তখন কিন্তু এখানেই খেয়েছি। সেই জন্য আমরা জানি এখানকার খাবারটা খুব ভালো হয়। এটা কোন জায়গা চিনতে পারছেন? এটা কিন্তু অযোধ্যা। আমি বলেছিলাম যেখানে আমি রাতে স্টে করব, সেই জায়গাটার নাম আমি আপনাদের বলবো। তো এটা হচ্ছে অযোধ্যা। অযোধ্যাতে আজকে রাত্রে আমরা থাকবো, তারপরে কাল নৈনিতালের জন্য বের হবো। তো অযোধ্যাতে চলে এসেছি, রাতে পৌঁছে গেছি আমরা। পৌঁছে খুব ভালো লাগছে। অযোধ্যা আমার ঘোরাও আছে, খুব ভালো লাগছে দেখতে। আর ঠাকুরের জায়গা কার না ভালো লাগে। এটা কিন্তু লতা মঙ্গেশকরের বিনা। আমি বলেছিলাম যে যেহেতু শিলিগুড়ির থেকে আমাদের নৈনিতাল হরিদ্বার অনেকটাই দূর পড়ে, সেজন্য এক জায়গায় এক রাত আমাদের স্টে করতে হবে। তো কোথায় স্টে করবো সেটা আমি বলেছিলাম আপনাদের জানাবো। আমি স্টে করছি আমাদের অযোধ্যাতে। অযোধ্যা আমার ঘোরা আছে, 2024-এ আমি ঘুরে গেছি অযোধ্যা। অযোধ্যা আমাকে আমার সব দেখা আছে। তবুও অযোধ্যাটা খুবই ভালো লাগে, ঠাকুরের স্থান কার না ভালো লাগে। তো অযোধ্যাতেই আমরা রাত্রি স্টে করছি। অযোধ্যার মন্দির কালকে আমরা ঘুরবো না, কিন্তু আশেপাশে স্নানঘাটটা এগুলো ঘুরে নিব। মন্দিরে আর দর্শন কালকে করবো না, যেহেতু আমরা নৈনিতালে যাব, হরিদ্বারে যাব, অনেক দিনই দেরি হয়ে যাবে না হলে। সেজন্য বাইকটা ঘুরবো। তো সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা কিন্তু দেখবেন। আমাদের শিলিগুড়ির থেকে অযোধ্যাতে আসতে কিন্তু প্রায় সময় লেগে গেছে 12 ঘন্টা, 12.5 ঘন্টা। এর আগে যখন এসেছিলাম তখন আরও বেশি লেগেছিল, সে আন্দাজে এবার কিন্তু একটু কম লেগেছে। গুড মর্নিং গাইস। আজকে অযোধ্যা আমাদের 2 দিন। অযোধ্যা আমাদের ঘোরা আছে, যারা আমার 2024-এ ভিডিও দেখেছেন তারা দেখতে পারবেন আমার অযোধ্যা ঘোরা আছে। তো আমরা যেহেতু নৈনিতাল হরিদ্বার যাবো, সেজন্য হরিদ্বার আমাদের অযোধ্যাতে স্টে করেছি রাত্রে। তো অযোধ্যা আমার ঘোরা আছে দেখে যে স্নানঘাটটা দেখবো, তো সেটাই দেখার জন্য এখন আমি যাচ্ছি। এটাই শেয়ার করবো, আপনারা কিন্তু সবাই দেখবেন। এটা কিন্তু লতা মঙ্গেশকরের বীণা, যেটা আমি রাতে ভালো করে দেখাতে পারিনি, রাতে অন্ধকার ছিল সেজন্য।
কত বড়, দেখুন কত ভালো লাগছে। এই জায়গাটাকে কিন্তু সেটাই বলে তো লতা মঙ্গেশকরের বিনা। এখন চলে যাচ্ছি আমরা সানঘাটে। আমরা কিন্তু সানঘাটে এভাবে যাচ্ছি কেন, চারিদিকে বাস দিয়ে ঘেরা ছিল, সেজন্য আমাদের এভাবে যেতে হচ্ছিল। আমরা সবাই এভাবেই গেছি। আর এখানে দেখুন, এটা হচ্ছে সানঘাট, সবাই দর্শন করুন সানঘাটে। আর এখানে সবাই স্নান করছে, কত ভক্তরা আছে, সবাই স্নান করছে এখানে। আমরা যেহেতু স্নান করে এসেছিলাম, আমরা শুধু জল ছিটিয়েছি গায়ে। তো আমরা সানঘাটে চলে এসেছি, সানঘাট দেখালাম আমরা। আমরা যেহেতু স্নান করে এসেছি সেজন্য স্নান করলাম না, আর গায়ে জল ছিটালাম আর জল কিছু বাড়িতে নিয়ে গেলাম। আমাদের অযোধ্যার সানঘাট ঘোরা হয়ে গেছে। সানঘাট ঘুরে এখন আমরা চলে যাচ্ছি নৈনিতালে পৌঁছিয়ে তারপর আমি আপনাদের সাথে নৈনিতালটাও ঘুরিয়ে দেখাবো, নৈনিতালটা কত সুন্দর। আর নৈনিতালে আমাদের অযোধ্যা থেকে নৈনিতাল যেতে কত ঘন্টা লাগছে সেটাও বলবো।